IELTS এমন একটি পরীক্ষা যেটা আমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যাসেস করার জন্য আমাদেরকে লাইফের বিভিন্ন স্টেজে বিভিন্ন কারণে দিতে হয়। IELTS এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এই পরীক্ষাটির মাধ্যমে এটা একটা স্ট্যান্ডার্ডাইজড পরীক্ষা। এই পরীক্ষাটির মাধ্যমে নন নেটিভ ইংলিশ স্পিকার্স যারা আছেন, যেমন আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা বাংলা, সো আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ নয়, সো আমরা নন নেটিভ স্পিকার। সো IELTS পরীক্ষার মাধ্যমে নন নেটিভ স্পিকারদের ইংলিশ প্রফিসিয়েন্সি কতটুকু ভালো বা খারাপ অ্যাসেস করা হয়। IELTS পরীক্ষা 4টা স্কিলকে অ্যাসেস করে: লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। আপনি কত ভালো ইংলিশে শুনতে পারেন, শুনে ওই ইনফরমেশনটা কতটুকু আপনি বুঝে ট্রান্সলেট করতে পারেন, অর্থাৎ পেপারে ওই তথ্যগুলো ট্রান্সফার করতে পারেন। রিডিং, আপনি কত ভালো পড়তে পারেন ইংলিশ, এবং পড়েও ইনফরমেশন কতটুকু বুঝতে পারেন সেটাও কিন্তু বিভিন্ন প্রশ্নের উত্তরের মাধ্যমে অ্যাসেস করা হবে। স্পিকিং, কত ভালো আপনি ইংলিশে কথা বলতে পারেন বিভিন্ন একাডেমিক সেটিংয়ে। এবং রাইটিং, আপনি কত ভালো একাডেমিক ইংলিশ লিখতে পারেন বা কত ভালো করে রিটেন ফরম্যাটে আপনার যেই থটসগুলো আছে সেগুলোকে এক্সপ্রেস করতে পারেন। IELTS পরীক্ষা স্কোর করা হয় 0 থেকে 9, মানে এই 9 ব্যান্ড স্কেলের উপর, অর্থাৎ এখানে কোনো পাস বা ফেল নেই। আপনি যদি পরীক্ষায় অ্যাপিয়ার না করেন তাহলে আপনি ব্ল্যাঙ্ক পাবেন বা 0 পাবেন, ঠিক আছে? আর তারপরে আপনাকে 1, 2, 3, 4 এভাবে করে অ্যাসেস করা হবে বিভিন্ন ব্যান্ডে। সো আপনি যদি একদম প্রফেশনাল স্পিকার হন, আপনি ব্যান্ড 9 পাবেন। বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে, যে ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আপনি অন্যান্য ব্যান্ডে বিভক্ত হতে পারেন। সেখানে খেয়াল রাখতে হবে, আমরা 4টা সেকশনের উপর 4টা ডিফারেন্ট স্কোর পাবো। সেই স্কোরটাকে কিন্তু অ্যাভারেজ করে আমাদেরকে ওভারঅল একটা ব্যান্ড স্কোর দেওয়া হয়। IELTS একটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, অর্থাৎ অনেক দেশে, অনেক অর্গানাইজেশনস, অনেক ইনস্টিটিউশনস কিন্তু IELTS পরীক্ষা অ্যাকসেপ্ট করে থাকে, IELTS পরীক্ষার স্কোরটাকে অ্যাকসেপ্ট করে থাকে। তাই এটা কিন্তু স্টুডেন্টদের মধ্যে খুবই পপুলার একটা প্রেফার্ড এক্সাম ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির জন্য। এরপরে আসি IELTS পরীক্ষার ফরম্যাটে। আমরা আগেই ডিসকাস করলাম IELTS পরীক্ষায় আমাদেরকে লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং এই 4টা স্কিলের উপর অ্যাসেস করা হয়। যদি একদম ফার্স্টে লিসনিংয়ের কথা বলি, লিসনিং সেকশনে আপনাকে 4টা অডিও শোনানো হবে। এই 4টা অডিও 4টা সেকশনের জন্য। এই 4টা সেকশনের বিভিন্ন যে অডিওগুলো আপনি শুনবেন, সেই অডিওগুলোর উপর বেস করে আপনাকে বেশ কয়েকটা প্রশ্ন দেওয়া থাকবে, আপনাকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমরা কিন্তু IELTS নিয়ে আরও বিস্তারিত আলোচনা আমাদের IELTS এর কোর্সেও করেছি, সেখান থেকে আপনারা আরও ইনডেপথ ইনফরমেশন পাবেন। তারপরে আসি রিডিং সেকশনে। রিডিং সেকশনে 3টা এসে দেওয়া থাকবে। 3টা এসে ক্রমাগতভাবে কিন্তু ডিফিকাল্টি লেভেলে বাড়তে থাকবে, অর্থাৎ প্রথমটা একটু সহজ হবে, দ্বিতীয়টা একটু কঠিন হবে, তৃতীয়টা দুটোরই তুলনায় তৃতীয়টা কিন্তু অনেক কঠিন হবে, ঠিক আছে? সো এভাবে ডিফিকাল্টি লেভেল বাড়তে থাকবে। সেই 3টা প্যাসেজের উপর ভিত্তি করে অনেকগুলো প্রশ্ন দেওয়া থাকবে, ওই প্রশ্নগুলো আপনাকে কারেক্টলি আনসার করতে হবে। তারপরে আসি রাইটিং সেকশনে। রাইটিং সেকশনে 2টো টাস্ক দেওয়া থাকবে, টাস্ক 1 এবং টাস্ক 2। টাস্ক 1 একটা ইমেজ বেসড কোয়েশ্চেন হবে, অর্থাৎ আপনাকে হয়তো একটা ম্যাপ দেওয়া থাকবে, আপনাকে হয়তো একটা গ্রাফ দেওয়া থাকবে, আপনাকে একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে অফ সাম সর্ট, যেই ডায়াগ্রামটাকে আপনাকে একাডেমিক ইংলিশে রিপোর্ট করতে হবে। অর্থাৎ আপনি ডায়াগ্রামে যেই তথ্যগুলো দেখছেন, যেই কি ফিচার্সগুলো দেখছেন, সেগুলোকে আপনার ব্যাখ্যা করতে হবে একাডেমিক ইংলিশে, একটা রিপোর্টের মতো। তো এখানে কিন্তু মনের মাধুরী মিশিয়ে গল্প লেখার কোনো সুযোগ নেই। তারপরে আসি টাস্ক 2তে। টাস্ক 2তে একটা এসে রাইটিং আছে, অর্থাৎ আপনাকে একটা টপিক দিয়ে দেওয়া হবে। এটা আর্গুমেন্টেটিভ এসে হতে পারে, কজ অ্যান্ড এফেক্ট এসে হতে পারে, প্রবলেম সলিউশন এসে হতে পারে, জাস্ট একটা ডিসকাশন এসেও হতে পারে, আবার 2 পার্ট এসেও হতে পারে, যেখানে হয়তো বা আপনাকে কিছু একটা জিনিস ডিসকাস করতে হবে, আবার নিজের ওপিনিয়ন দিতে হবে। সো অনেক রকম এসে থাকে। এখানে মূলত আপনাকে নিজের ওপিনিয়ন দিয়ে নিজের মতো করে একটা এসে লিখতে হবে। আমরা এগুলো নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা আমার বিভিন্ন IELTS ভিডিওতে করেছি, আমার IELTS কোর্সে করেছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তারপরে আসে হলো স্পিকিং সেকশন। স্পিকিং সেকশনটা সাধারণত দেখা যায় আমরা লিসনিং, রিডিং, রাইটিং একই দিনে দিয়ে থাকি। স্পিকিং সেকশনটা মোস্ট অফ দ্য কেসেসে আলাদা একটা ডেতে হয়,
বা অন্য আরেকটা দিন হয়। সো স্পিকিং টেস্টে আপনি একজন ইনভিজিলেটর থাকবেন, ওই ইনভিজিলেটরের সাথে গিয়ে একটা স্পিকিং টেস্ট দিবেন, স্পিকিং পরীক্ষা দিবেন। 3টা পার্ট থাকে। ফার্স্ট পার্টে সাধারণত আপনাকে বেসিক কিছু প্রশ্ন করা হয় আপনার সম্পর্কে, আপনার কাজ সম্পর্কে, পড়াশোনা সম্পর্কে এক্সেট্রা। সেকেন্ড পার্টটাতে আপনাকে একটা কিউ কার্ড দিয়ে দেওয়া হয়, যেখানে একটা টপিক দেওয়া থাকে, টপিকের আন্ডারে কিছু সাব টপিক থাকে এবং আপনাকে একটা মনোলগ দিতে হয় 2 মিনিট ধরে। সাধারণত দেখা যায়, এটা অ্যাডভাইস করা হয় আমরা এই সেকশনটাতে যাতে 1 মিনিট 45 সেকেন্ডস পর্যন্ত অ্যাটলিস্ট কথা বলি। এটা ডিরেক্টলি আপনি কথা বলবেন, আপনাকে ইনভিজিলেটর এই টাইমটাতে ইন্টারাপ্ট করবে না, এটা একটা মনোলগের মতো। এবং থার্ড পার্টটাতে এই মনোলগেই আপনারা যেই ধরনের টপিকগুলো নিয়ে ডিসকাস করেছেন সিমিলার কিছু টপিকের উপর আপনাকে ফলো আপ কোয়েশ্চেন্স করা হবে, যেখানে আপনাকে ইন ডেপথ আনসার করতে হবে। এই 4টা সেকশনে আপনি আলাদা আলাদা করে স্কোর পাবেন এবং এই স্কোরটাকেই পরবর্তীতে অ্যাভারেজ করে আপনাকে পুরো আইএলস পরীক্ষার উপর একটা অ্যাভারেজ স্কোর দিয়ে দেওয়া হবে। পুরো আইএলস পরীক্ষাটা অ্যাপ্রক্সিমেটলি 2 আওয়ার্স 45 মিনিটস লাস্ট করে, সবগুলো সেকশন মিলে। আপনি চাইলে আইএলস পরীক্ষা অন পেপার দিতে পারবেন, পেপার বেসড আইএলটিএস অর্থাৎ লিখিতভাবে। আবার আপনি চাইলে কম্পিউটার বেসড আইএলস পরীক্ষাও দিতে পারবেন, যেখানে আপনাকে কম্পিউটারে বসে সম্পূর্ণ আইএলস পরীক্ষাটা সম্পূর্ণ করতে হবে। বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন আইএলস স্কোর রিকোয়ারমেন্ট থেকে থাকে। সো আমরা যখনই আমাদের স্টাডি অ্যাব্রড প্রসেসটা শুরু করব, বিদেশে অ্যাপ্লিকেশনের প্রসেসটা স্টার্ট করব, তখন আমরা সেই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টসগুলো দেখে নিব। ইনফ্যাক্ট আপনি একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে দেখবেন তাদের একটা ওভারঅল আইএলস স্কোর রিকোয়ারমেন্ট রয়েছে। আপনি ওই ইউনিভার্সিটিতে যেই ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছেন সেই ডিপার্টমেন্টেরও কিন্তু আলাদা আইএলস স্কোর রিকোয়ারমেন্ট থাকতে পারে। অর্থাৎ একটা ইউনিভার্সিটির ওভারঅল রিকোয়ারমেন্ট 7 হতে পারে, বাট ওই ইউনিভার্সিটির মধ্যে একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টের স্কোর রিকোয়ারমেন্ট কিন্তু আবার 8 হতে পারে বা 7.5 হতে পারে। সো সবগুলো রিকোয়ারমেন্ট নিয়ে কেয়ারফুলি একটু রিসার্চ করবেন, যাতে করে আপনি সেইভাবে প্রস্তুতি নিতে পারেন। ওয়ার্ল্ড ওয়াইড আইএলস কিন্তু একটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট টেস্ট, যার মাধ্যমে আপনি বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন স্কুল, ইউনিভার্সিটি, কলেজেসে অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনাকে রিকোয়ারমেন্টগুলো নিয়ে সচেতন থাকতে হবে, যাতে করে আপনি অ্যাডিকুয়েটলি প্রিপারেশন নিয়ে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টার্ট করতে পারেন। ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ইনস্টিটিউশনসের ডিফারেন্ট আইএলস স্কোর রিকোয়ারমেন্টস থেকে থাকে। আমরা নিচে ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে একটা ডকুমেন্ট দিয়ে দিচ্ছি, যে ডকুমেন্টে আমরা টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিস যেগুলো আছে সেই ইউনিভার্সিটিসের মিনিমাম আইএলস স্কোর রিকোয়ারমেন্টটা একটা সামারি দিয়ে দিয়েছি। এই ইনফরমেশনগুলো কিন্তু প্রতি বছর চেঞ্জ হতে থাকে। সো প্লিজ আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য যেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে খুঁজবেন, তাহলে একদম আপ টু ডেট ইনফরমেশন পেয়ে যাবেন। আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে নতুন আরেকটা স্টাডি অ্যাব্রড টপিক নিয়ে আবারও দেখা হচ্ছে।